নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। আজকে আমি রান্না বাড়া দিয়ে শুরু করলাম আপনাদের কাছে। মানে রান্না শেয়ার করতাম না, মানে আমি কি করতেছি খালি শেয়ার করতেছি। কারণ আজকে হইলো আমার হাজব্যান্ডের বার্থডে। উনি তো কাজে, আমরা মা মেয়ে মিল্লা চাইতেছি কি উনি আসার আগে মানে আমরা একটু কিছু রেডি করে রাখি, আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে এখানে আমি টুনা ফিশের কাবাব রেডি করতেছি, আর এদিকে চিকেন টিক্কা মশলা, আর একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরটাকে আমি একটু সাজাই। আমার হাজবেন্ডকে খুশি করার জন্য আমার মেয়ে খালি সিম্পল ভাবে একটু সাজাইছে। কিরকম হইলো বলবেন কিন্তু। তোমার জন্য একটা স্পেশাল আজকে আমরা দিন পালন করলাম। তুমি আসো, দেখো কাছ থেকে আসছে, মানে জানে না আমরা কি করতেছি। মানে এই যে দেখো আমরা কি করছি। তোমরা দুইজনে মা মেয়ে মিললা তো কাম করলাই, এইটাতে কিনলে উনলে এটা কোন সময় কিনলে? তোমার পছন্দ হয়েছে নি? তুমি তো কাজ আর আমরা মা মেয়ে। আর এগুলা কিনে আনছো এগুলা, আবার কেকও আনছো। কেক তো আর আমিও খাই না, কেউই খাই না আমরা করে। তারপরে এলে একটা নিয়মের কেক রাখছো, আমার মেয়ে খাইবো সুন্দর, তার জন্য ছোট মোটো সাইজটা সুন্দর আছে। তুমি কেকটা কাটো, আমার মোমবাতি হয়ে যেতে থাকা। আগে কাঠটা ফুদি পাবো না, আগে ফুদে আগে ক্যান্ডেল। তে ফুদো আগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babu. Happy birthday to you. জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নো পেয়ার। হাজব্যান্ড সারপ্রাইজ দিতে গিয়ে আমি যে রেডি হইতে পারছি না, তার জন্য আমি এভাবে আসলাম। মানে কাছতে তো আইসা পড়বো, তার জন্য আমরা তাড়াহুড়ো করে সব কিছু করতেছি, মানে আইসা যেন দেখে আমরা রেডি করে লাইছি। তাহলে কেমন হইলো আমরা আমাদের সারপ্রাইজটা, আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানান। ওকে, আগে তুমি খামগুলো খুলো। এটা আমার মায়া দিছে, হ্যাপি বার্থডে বাবু। দেখি কত দিছে মেয়ে। I don't know. Oh, wow. $100. আমার মায়ের হাত বড় আছে। Okay, $100. Thank you. Thank you, ma. Thank you, ma. তুমি এটা কিটা করলা? মার্কেটও করলা, আচ্ছা, আমার আমারটা খুলো। এটা তো আরো বড় হইব। হ্যাপি বার্থডে তনুর বাবু। তনুর বাবু। ওকে, খুলো। $20. তো আমার মামুনি সবচেয়ে বড় হয়ে গেছে গা। খুলো এগুলো। এই না, এটা কিনছো? খুলো। খুলতে খুলতে তোমার দেরি হয়ে যাবে, তোমার হেল্প করি। দেখো, এটা একটা, দুইটা, Oh my God. তিনটা। একটা খুললে দেখাইবো। না, খোলা লাগবে না। একটা না, খোলা লাগবে না, থাক। আচ্ছা, হয়েছে? Medium. That's okay. Thank you. Thank you, মামুনি। কাবাব দিয়ে মানে একটু ভাজি করে নিয়েছি আজকে, আলুগুলা, পেঁয়াজগুলা এবং টুনা ফিশটা। আর আমি এই তো এইভাবে বানাই, আমি আমার সবগুলা এইভাবে বানিয়ে ফেললাম। এখন আমি ব্রেড কাম আর ডিমে চুবাইবো খালি। আমি তো আজকে রান্না শেয়ার করতে পারছি না, আজকে খালি আমি কি কি রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য আপনাদেরকে একটু দেখাই। এদিকে আমি পোলাও রান্না করছি, কীরকম হয়েছে। তারপরে ওই যে কাবাব ভাজি করতেছি। আর আসেন, আর এদিকে আমি আমার সালাদটা রেডি করে নিলাম। সালাদে আছে পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচামরিচ। আর এটাই লাগে আমার চিকেন টিক্কা মশলা। আমি কাবাবটা একটু উল্টাই দিই। নাইস কালার হইতেছে। অন্যদিন আমি টুনা ফিশটা খালি একটু ভাজি করে নেই, আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি মানে আলুটা সিদ্ধ করে, সিদ্ধ আলুটা দিই আর পেঁয়াজটা কাঁচাইয়ে দিই। আজকে আমি সব ভাজি করে নিছি, আলু, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিছি না, একটু হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া।
এগুলা দিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম আর ডিমে সবাই আইছে লাল লাল করে ভাজি করে নিব। ভাজিগুলা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। অনেক ফুলছে। আমরা খাবার রেডি করছি, এখন আমার গেস্টকে আনতাছি। কে মানে একটু সাজাই দিলাম, একটু দেখি কিরকম। এই যে আমার গেস্ট আইসা পড়ছে। আমরা ঘুমানোর জন্য পাঠাই দিছি, এখন ঘুম থেকে ডেকে আনছি। এখন তুমি তোমার খাবার শুরু করো। খাবার শুরু করতাম ঠিকই, কিন্তু আজকে আমি গেলাম যে আজকে আমার বার্থডে, তো জন্মদিন, শুভ জন্মদিন। কিন্তু বার্থডে আমি মনে করছি এখন যেমন আমি আবার বেবি হয়ে গেছি আর কি, ছোটোবেলার হয়ে গেছি বয়সে, যেমন ছোটো বয়সে যে অবস্থায় আমার সাজাইয়া বার্থডে করে এরকম। আমার তো এগুলো দোকান না, কিন্তু আমার মেয়ে তো এটা বুঝে না, এটা করতেই। শেষ পর্যন্ত আমার মেয়ে এগুলা সারপ্রাইজ দিল, এগুলোতে কিনে আনলো আমি জানি না, মার্কেট থেকে কিনে এনে সাজায় রাখছে। আজকে কাছ থেকে আইসি, এসে দেখা যায় এগুলা। এরপরে তো আমার কেক কাটাইলো, খাইলাম, এখন খাই আমি ঘুমাই দিলাম। এখন দেখা যায় ঘুম তুলছি, এখন আমার খানি রেডি, খানিও দেখা যায় আমার জন্য বেশ সুন্দর তারা পড়লো। এটা হইলো সিম্পল, এমন তেমন কোনো কিছু করছি না। না, কাজে তো সিম্পলি এনাফ। তো এটা হইলো কাবাব, টুনা ফিশ, টুনা ফিশ কাবাব, আর এটা হইলো চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা। বেশ সুন্দর সুন্দর হয়েছে, বেশ চিকেন মশলা। আর এদিকে পোলাও, সালাদও তো বেশ সুন্দর করে খাটছো। এই যে এটার একবার খাস করে সুন্দর করে খাটছো, আনন্দই পড়া। আজকে আমার মেয়ে যে অত দৌড়াদৌড়ি করে করলো, আর মেয়ের মায় তো যাই হোক, আজকে আমার বার্থডেটা দেখা যায় 150 থেকে সেরে যেটা পাইলাম না, ই আদর ট্রিফাই গেলাম। আজকে কাবাব কি তুমি ডিফারেন্ট লাগতেছে? আসলে হ্যাঁ, আসলে অন্যদিন তো খাওয়া এরকম ক্রিসপি হয় না, আজকের কাবাবটা মানে ক্রিসপি হয় কিন্তু ভিতরটা নরম থাকে। ভিতরটা না হয়। কিন্তু আজকে তো খুব ভালো লাগছে। আজকে আমি ওই যে বাজ্যা নিছি তোমার, অন্যদিন তো শুধু টুনা ফিশটা একটু ভাজি করে নেই, আজকে তুমি আলু তারপরে ওই যে পেঁয়াজগুলো আমি ভাজি করে নিছি। এই জন্যই এটা ভিতরও বোঝা যেতেছে বাজা। অন্য সময় তো যে টুনার যে খাসাটা এরকম একটু কিছু কিছু টক হয়, আজকের এই টুনা ফিশ বাজাটা এভাবে ভালো লাগছে। খুবই ভালো। খুব টেস্টি টুনা ফিশ। আচ্ছা, এখন তো টুনা ফিশ খেলাম, বেশ ভালো লাগছে। আর যা কিছু আয়োজন করছো তুমি কষ্ট করলে, আমি তো খাইতেছি। তো আমি আর এই ভিডিওটা লম্বা করতাম না, এই জন্য আমি চিকেন মশলাটা একটু টেস্ট করলি, কারণ খাইতে তো সময় লাগবো। তো আমি খাইতেছি, তোমরা খাইছো না, কষ্ট করছো তো সময় ধরে আমার এই বার্থডে আনন্দ দেওয়ার জন্য। তো আমি এটা খাইলেই আমি বুঝি টেস্টটা কীরকম হয়েছে।
চিকেন টিক্কা মশলা এত স্বাদ হয়েছে, দারুণ, লবণ টবণ ঠিক হয়েছে? একবারে পারফেক্ট। এটা কিরকম, এটা কি কি দিয়ে রাঁধছো? নিশ্চয়ই রেসিপি দেখাইছো? না, রেসিপি দেখাইছি না, আহারে, আরেকদিন দেখার মনে। এটা কারণ পারা যায় না, মানে রান্না করে একা একা তো সব করছো, টায়ার্ড হয়ে যায়। একা একা সব করছো, কিন্তু এটা রেসিপিটা তুই দেখাইতে দেখাবো। বন্ধুরারে, এত স্বাদ, এত দারুণ। খালি এগুলা করতে ওই যে চিকেনের ব্রেস্ট পিস গুলো লাগে। চিকেন বেশ পিস করছো না, মানে কালার কত সুন্দর আর টেস্ট কত সুন্দর। বেশ পিস যেটা করছো খুব স্বাদ। বাট আমি তো আর সময় দেরি হইব খাইতে আমার, তো এই এত সময় তোমরা না খাইয়ে রইছো, আমার জন্য এতগুলা করলাই, তো একসাথে খাওয়ারই দরকার, কিন্তু রান্না করছে একা, আবার ভিডিও করতেছে আমালে, আবার দেখাইতেছে বার্থডে পালন করলে, এটার জন্য ধন্যবাদ তোমারে, আমার মেয়ের ধন্যবাদ। না, আমি খুব খুশি হইলাম এই বয়সে সেটা এখনো সুন্দর করে বার্থডে আয়োজন পাইলাম। যাই, আমি আর লম্বা করি না, আমি বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিই। তো এইভাবে যেন আমি প্রতি বছরই এরকম বার্থডে আয়োজন পাই, আর আপনারা আমার লেগে আশীর্বাদ করবা, আমার পরিবারের লেগেও আশীর্বাদ করবা, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে তার সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের জন্য আশীর্বাদ করে যেন আপনারাও ভালো থাকেন। আসবো। ওকে, ওকে, বাই।